নিউফর্মিক সিরিজ টিউটোরিয়ালের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা টেক্সটকে আমরা নিউফর্মিক এফেক্ট দিতে পারি। তো গত দুইটা ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে একটা নিউফর্মিক দিয়ে কিভাবে একটা ফর্ম আমরা ডিজাইন করতে পারি। তো সেই ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমার রাসেল অফিসিয়াল চ্যানেলে এসে আপনারা এই দুইটা ভিডিও দেখতে পারেন। এখানে পাশাপাশি একটা প্লে লিস্টও আছে নিউফর্মিকের সকল টিউটোরিয়ালগুলো এখানে আপনারা দেখতে পাবেন। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন HTML CSS এর ডিজাইন ট্রিক, তো এই ভিডিওগুলোও দেখতে পারেন। তো চলুন আজকে আমরা নিউফর্মিক ডিজাইন দিয়ে কিভাবে এই ধরনের টেক্সট এফেক্ট আমরা তৈরি করতে পারি, তারপরে এটা নেক্সট এটা, সো এটা সবই একই সিস্টেম। আপনারা একটা শিখতে পারলে এই বাকি সবগুলা কিন্তু তৈরি করতে পারবেন। সো চলুন আমরা চলে যাই আমাদের মূল ভিডিও টিউটোরিয়ালে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের HTML ফাইল এবং এখানে CSS ফাইল আছে। HTML এর সাথে আমাদের CSS ফাইলটা লিংক আপ করা আছে। সো এখানে আমরা একটা h1 ট্যাগ নিতে পারি, h1। সো এখানে বললাম যে হ্যালো বাংলাদেশ। সো এই হ্যালো বাংলাদেশকে আমরা জাস্ট আমাদের ব্রাউজারে এসে রিফ্রেশ করে এখানে সো আমরা দেখতে পারবো এখানে হ্যালো বাংলাদেশ আছে। সো এই যে টেক্সটটাকে এখন আমরা মাঝখানে আনবো। সো মাঝখানে আনার জন্য আমরা কি করতে পারি, আপনারা সবাই জানেন বডিকে আমরা কি বলতে পারি, উইথ 100% এবং হাইট আমাদের করে দিতে হবে কি 100 BH। আর আমরা ডিসপ্লে ফ্লেক্সের মাধ্যমে এই টেক্সটটাকে আমরা মাঝখানে আনতে পারি। আবার অনেকগুলো ওয়ে আছে, আপনারা যদি চান আমি একটা টেক্সটকে বা একটা এলিমেন্টকে কিভাবে কি ওয়েতে মাঝখানে আনা যায় সেগুলো নিয়ে আলাদা একটা টিউটোরিয়াল করতে পারবো যদি আপনারা চান। সো আপনারা ভিডিও কমেন্ট সেকশনে গিয়ে জানান যে আপনারা এই ভিডিও টিউটোরিয়ালটি চান কিনা। তো এবার আমরা ডিসপ্লে, আচ্ছা এখন একটু অন্য সিস্টেমে করি। আমরা সবসময় তো ডিসপ্লে দিয়ে করতাম, এখন আমরা জাস্ট ডিসপ্লে গ্রিড দিয়ে করি, ডিসপ্লে গ্রিড। এবং আরেকটা পড়ে গিয়ে PLAC প্লেস হাইফেন আইটেমস সেন্টার। তো এবার যদি আমরা রিলোড করি তাহলে দেখবো যে আমাদের এই টেক্সটটা একবারে মাঝখানে চলে আসবে। সো মাঝখানে আসা হয়ে গেছে। সো এবার আমরা করবো কি, আমাদের যে h1 ট্যাগটা আছে সেই h1 ট্যাগটাকে ধরবো, ফন্ট হাইফেন সাইজ আমরা জাস্ট 100 পিক্সেল করে দিলাম এবং ফন্ট হাইফেন ফ্যামিলি আমরা sans serif বা এরিয়াল করে দিই, এরিয়াল হেলভেটিকা sans serif, যেটা আমাদের ডিভাইসে থাকবে সেটাই, সেই ফন্ট ফ্যামিলিটাই এখানে পাবে। সো এবার যদি আমরা রিলোড করি তাহলে দেখতে পারবো আমাদের ফন্ট ফ্যামিলিটা চলে আসছে। এবার আমরা সবাই জানি যে আমাদের নিউফর্মিক ডিজাইন করতে হলে আমরা যদি হোয়াইট কালার করি, নিউফর্মিক বেসিক্যালি হোয়াইট এবং ব্ল্যাকের মধ্যেই হয়, আমরা অন্য কালার দিয়েও নিউফর্মিক এফেক্টটা দিতে পারি। তো আমাদের এখন মূল কাজ হবে বডির যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা চেঞ্জ করা। সো আমরা বডির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলবো। এসে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড জাস্ট এখানে আমাদের কালার কোডটা পেস্ট করে দেব। কালারটা হলো CED4D9 এই কালারটা। সো আমরা যদি এবার রিফ্রেশ করি আমাদের ব্রাউজারটা তাহলে দেখবো যে আমাদের এই কালারটা চলে আসছে। এবার আমরা যেই কন্টেন্টটাকে আমরা নিউফর্মিক ডিজাইন দিতে যাচ্ছি সেই কন্টেন্টটাকেও আমাদের বডির কালারের সাথে ম্যাচ করতে হবে। সো আমরা h1টাকেও এই সেম কালারটা দেব। তো h1 এ বলবো যে কালার দিস ওয়ান। সো এবার যদি আমরা রিলোড করি তাহলে দেখবো ব্যাকগ্রাউন্ডের কালার সাথে আমাদের h1 এ যে কালারটা আছে সেটা কি ম্যাচ হয়ে গেছে, যার কারণে এখানে দেখাচ্ছে না। সো এবার আমরা কি করব, এখানে শ্যাডোর মাধ্যমে আমাদের এই কালারটা হাইলাইট করার চেষ্টা করব। সো আমরা কি বলতে পারি, এখানে গিয়ে আমরা জানি ডিপকে শ্যাডো করতে চাই তাহলে আমাদের কি দিতে হয়, বক্স শ্যাডো। কিন্তু টেক্সটকে আমরা যদি শ্যাডো দিতে চাই তাহলে আমাদের কি করতে হবে, টেক্সট হাইফেন শ্যাডো। সো টেক্সট শ্যাডো আমরা এখানে 2 পিক্সেল আমরা রাইটে এবং বটনে, তারপর হচ্ছে 2 পিক্সেল আমরা দিতে পারি। এই 2 পিক্সেল হলো হরিজন্টালি, এই 2 পিক্সেল হলো ভার্টিক্যালি, আর 2 পিক্সেল হলো ব্লান্ডনেস আমরা করে দিতে পারি। আর একটা হচ্ছে এখানে জাস্ট এখন কালারটা আমরা এই কালারটা দিয়ে দেবো এখানে। সো এই কালারটা দিয়ে দিলাম, বাট একটু ডার্ক। সো এখান থেকে গিয়ে একটু ডার্ক কালারটা আমরা দিয়ে দিই এখানে। ওকে, সো এবার যদি আমরা রিলোড করি এটাকে তাহলে দেখবো আমাদের এখানে এফেক্টটা আসছে। সো এখন এফেক্টটা আসছে। সো এই একটা কালার দিলাম, আপনারা দেখতে পারবেন এখানে খেয়াল করলে যে প্রথম যখন আমি এটাকে 2 পিক্সেল
2 পিক্সেল এবং 2 পিক্সেল ব্লারনেস দিয়ে কালারটা দিলাম, তাহলে এটা কোথায় পাচ্ছে? এটা সম্পূর্ণ রাইটে এবং নিচে পাচ্ছে, রাইটে এবং বটমে পাচ্ছে। সো আপনি যদি এই লেটারটার দিকে একটু খেয়াল করি তাহলে দেখবেন যে এটার এই যে রাইটের দিকে, আবার এইখানে এটা রাইটের দিকে, এবং এটা নিচের দিকে, নিচে দিব, কোথাও কিন্তু লেফটের দিকে আমাদের যে শ্যাডোটা আছে সেটা কিন্তু পড়ে নাই। তো আমরা যদি এবার কি করবো, আমরা লেফটের দিকে শ্যাডোটা দিব, একটা শ্যাডো দিব, সাদা কালার একটা শ্যাডো দিব। তো তার জন্য আমরা কি করতে হবে, আমরা যারা আগের যে ভিডিওগুলো দেখেছেন তারা কিন্তু অলরেডি জেনে গেছেন যে কিভাবে দিতে হবে। সেখানে কি করতে হবে, মাইনাস ভ্যালু দিতে হবে। মাইনাস ভ্যালু দিলে কি হবে, উপরে এবং বাম দিকে যাবে। সো 2 পিক্সেল মাইনাস 2 পিক্সেল এবং 2 পিক্সেল আমরা ব্লারনেস, এবার এই কালারটা আমরা সাদা করে দিই। তো এবার যদি আমরা রিলোড করি এখানে এসে, তাহলে দেখতে পারবো যে আমাদের পারফেক্টলি এটা পেয়ে গেছে। সো এই হলো আমাদের নিউফর্মিক ডিজাইন মেথড। আমরা এইভাবে আমরা যে কোনো টেক্সটকে আমরা নিউফর্মিক স্টাইল দিতে পারি। এখন আপনি ইচ্ছে মতো এখানে ব্লারনেস কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমরা সাপোজ এখানে 5 পিক্সেল দিলাম ব্লারনেস, এখানে 5 পিক্সেল দিলাম ব্লার। সো এখানে এসে আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখবো একটু ব্লারনেসই হয়ে গেছে এখানে। সো একইভাবে আমরা কি করতে পারি, একইভাবে আমরা এই ধরনের শ্যাডো আমরা ক্রিয়েট করতে পারি, এই ধরনের নিউফর্মিক স্টাইল আমরা তৈরি করতে পারি, তারপরে এই ধরনের ইউনিফর্মিং স্টাইল তৈরি করতে পারি। একই নিয়ম, শুধুমাত্র মেথডটা ফলো করতে হবে। সেটা বলে বডির যে কালারটা, সেই কালারটা আমাদের কন্টেন্টে দিতে হবে। এবার কন্টেন্টটাকে হাইলাইট করার জন্য আমাদের শ্যাডো দিতে হবে। বডির যে কালারটা সেটার প্রথমে দিতে হবে, এটার একটু ডার্ক ভ্যালুটা দিতে হবে। তারপর আমাদের টপে এবং লেফটে আমাদের একটু হোয়াইট লাইট ভ্যালুটা দিতে হবে। তাহলে কিন্তু আমরা এই ধরনের এফেক্ট পেয়ে যাব। সো আশা করি সবাই এই ভিডিওটা বুঝতে পারছেন। সো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন, এবং আপনাদের যদি কোনো নতুন ডিজাইন থাকে যেটা আপনারা চাচ্ছেন যে কিভাবে তৈরি করতে হবে সেটা আপনারা বুঝতে পারছেন না, সেটাও চাইলে আমাদের জানাতে পারেন। সো গাইস, আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।